ফের পঞ্চায়েত নির্বাচনের ভোটের মুখেই ত্রিপুরার বিশালগড়ে কংগ্রেসে যোগদান বহু নেতাকর্মী। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যোগদান এবং করেছিলেন এবং আজকেও সে একই চিত্র দেখা যাচ্ছে। সুদীপ রায় বর্মনের ভাই বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে ফের বিজেপির একটা বড় অংশের নেতা কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে। জয়দীপ রায় বর্মন তিনি জানিয়েছেন, গ্রামীণ স্তরে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবার শক্তি বৃদ্ধি মজবুত পাচ্ছে। সরাসরি আপনারা সেই ফুটেজ দেখতে পাচ্ছেন যে বিশালগড়ে কিছুটাও এবার বিজেপির ঘর ভেঙে কংগ্রেসে যোগদান। রাজ্য রাজনীতির ময়দানে একেবারে চিত্রটা আপনাদের সঙ্গে দিনের টিভি আমরা তুলে ধরেছি। তবে স্বাভাবিকভাবে পঞ্চায়েত নির্বাচন অনলাইনে যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে শাসক বনাম বিরোধীরা, আর সেই করেই কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে এই সত্যটা কি আদতে রাজ্য নির্বাচন কমিশন মানবেন? পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের নির্বাচন, গ্রামীণ স্তরের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই জয়দীপ রায় বর্মন একেবারে স্পষ্টভাবে বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে ফের কংগ্রেসের হাতকে শক্তি বৃদ্ধি করলেন। জয়দীপ রায় বর্মন অর্থাৎ সুদীপ রায় বর্মনের ভাই জয়দীপ রায় বর্মন, এমনটাই খবর আমরা পাচ্ছি। তবে বিশালগড় থেকে একটা বড় খবরের আপডেট তো আসতেই শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজ্য রাজনীতির বিষয়টা আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কিন্তু বারবার করে কিন্তু দেখা যাচ্ছিল। অন্যদিকে মোথা বিজেপি কিন্তু জোট তাদের হচ্ছে না স্পষ্টভাবে, আবার কেউ বলছে জোট হচ্ছে। তবে এই জোট হোক আর না হোক, সেই জোটকে গুরুত্ব দিতেই নারাজ কিন্তু কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন। তিনি জানিয়েছেন যে আগামী দিন পঞ্চায়েতের নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট এবার দিতে পারবে বলে এটুকু রাজ্য নির্বাচন কমিশন আশ্বাস দিলেও এই নির্বাচন কমিশনের ওপর কিন্তু ত্রিপুরার জনগণ কি ভরসা রাখতে পারবে? আদতে কিন্তু তা নয়। তা হচ্ছে সম্ভব না অসম্ভব, তা হচ্ছে সম্ভবও হচ্ছে না অসম্ভব। অর্থাৎ উত্তরে বলছে হ্যাঁ না না, উত্তরে বলছে না। কেননা এই প্রশাসনকে দিয়ে শাসকের বুথ দখল করার একটা চেষ্টা করে শাসকের মণ্ডল নেতারা, বিজেপির সমর্থকরা, এমনটাই কিন্তু খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে বিগত রাজ্য রাজনীতির ময়দানে এবার দেখা যাচ্ছে যে অন্য মতে ভিন্ন যে চিত্রসুর, বিশালগড়ে ফের শাসক জোটের কিন্তু একটা বড় অংশের ভাঙন। কেন বিজেপি ছাড়লেন হঠাৎ করে, এটাই এখন দেখার বিষয়। বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে ফের সুদীপ রায় বর্মনের আবারও একটা দাপট, বা তার সুদীপ রায় বর্মনের ভাই ফের কংগ্রেসের মন জয়কে আরও চাঙ্গা করতে চলেছেন বলে এমনটাই খবর সূত্র মারফত জানা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমরা কি বলছি। আর এই দিনের টিভি ইউটিউব চ্যানেলটি অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা একটা হাওয়া চেঞ্জ বা পালা বদলের আবহাওয়া তো হচ্ছেই। বহু কর্মী সমর্থক সরাসরি কিন্তু কংগ্রেসের নেতা জয়দীপ রায় বর্মনের ওপর ভরসা রেখে ফের কংগ্রেসে যোগদান। ঘরের ছেলে ঘরেই ফিরল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে এটা এখন দেখার বিষয়। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে আলোচনা চলছিল দর্শক বন্ধুগণ। কেননা এই রাজ্যের জনগণের স্বার্থে মানুষ কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব বা বিস্তারিতভাবে দেখা যেতে পারে, তার জন্য যথেষ্ট পরিমাণে রাজ্যবাসীর দোরগোড়ায় একটা অংশের মানুষ বা অন্যদিকে যে চিত্রহীন, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট এবার কিছুটা হলেও রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে বিশালগড়ে কতটা কর্মশ শক্তি বৃদ্ধি পাবে কংগ্রেস রাজনৈতিক দল, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু রাজ্য রাজনীতি নিয়েও একটা আলোচনা চলছে। তো 2024-এর যে লোকসভা নির্বাচনে উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরাতে মানুষ ভোট দিতে পারেনি, তাই বিজেপির ওপরই ভরসা রেখেছিল। বিজেপির সঙ্গে জোট করেছিল মোথা। এবার মোথার সুপ্রিমো তারাও কিন্তু
সরাসরি বিজেপির সঙ্গে জোটে যাচ্ছে না। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নিজের আপন বোনও লোকসভা ভোটেই প্রার্থী হয়েও আরও উত্তেজিত বা আরও সমালোচনা ঝড় বইতে পারে। তবে যে কোনো দ্রুত গতিতে কাজ হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, কেন রাজ্যবাসী দোরগোড়ায় একটা অংশের মানুষ, অন্যদিকে যে রাজনৈতিক সচেতনমূলক যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজ্যবাসীর দোরগোড়াতে একটা ব্যাপক অংশের মানুষজন। কিন্তু এবার কংগ্রেসের উপর ভরসা রাখতে চলেছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় ছোট্ট একটি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে। হ্যাঁ, এটাই একটা দেখার একটা বিষয়। তবে জয়দীপ রায় বর্মন তিনি কি স্পষ্টভাবে জানিয়েছেন? তিনি জানিয়েছেন যে মানুষের অধিকার নিয়ে শাসক দল বিপাকে গণতন্ত্রের উৎসবের মেজাজে এবার ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হবে। আর এই পঞ্চায়েত নির্বাচন মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে দেবে। যদি কিনা ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হয় তাহলে দেখবেন যে জয়দীপ রায় বর্মন বিশালগড়ের মাটিতে একেবারে কংগ্রেসের দাপট বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে দর্শক বন্ধুগণ, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু সমীকরণ বা সমালোচনা ঝড় বইতে পারে, বা এমনটা আশ্বাস পাচ্ছি যে আমরা রাজনৈতিক সমীকরণের জন্য মানচিত্রগুলো অবশেষে সেটাই এখন দেখার বিষয়। তবে বিশালগড়ে কংগ্রেস কর্মীরা কি মনোভাবভাবে চাঙ্গা না আস্তে আস্তে দুর্বল, এটা একটু জানতে চাই সরাসরি। তবে এবারকার যে রাজনৈতিক সচেতনমূলক সেটাই একদম বারবার করে প্রশ্নের উত্তরে আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি যখন তুলে ধরছি দর্শক বন্ধুগণ, তখন অন্য মতো একটা ভিন্ন চিত্রের যে সুর সেটা রাজনৈতিক মহলে বারবার করে সমীকরণ বা সমালোচনা ঝড় বইতে শুরু করবে দর্শক বন্ধুগণ। তো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন তিনি জানিয়েছেন যে আরও শাসক দল বা অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলেছে। তার সঙ্গে বিশালগড়ে কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ রেখেছে। এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে রাজ্য রাজনীতির বিষয় নিয়েও। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবারকার রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক চিত্রটা একটা পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ, আর সেই পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ বলেই এমনটাই দাবি দেওয়া করেছিলেন সরাসরি রাজনৈতিক মহলগুলো। তখন পঞ্চায়েত নির্বাচনের ভোট মানুষ কি স্বাধীনভাবে সুষ্ঠু পরিবেশে কি দিতে পারবে, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে দর্শক বন্ধুদেরকে জানাবো, আপনারা আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দিনের টিভি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখে ফের শাসক গোষ্ঠী নেতারা সরাসরি কংগ্রেসে তাদের পুরনো ঘরের ছেলে ঘরেই ফের কংগ্রেসে একটা নতুন চমক দেখাতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, এই বিষয়বস্তুটা বারবার করে কিন্তু যে সমীকরণ বা সমালোচনা ঝড়, কিন্তু স্বাভাবিকভাবে এটাই ছিল একটা ভবিষ্যতের কথা। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যে বিশালগড়ে একটা কংগ্রেসের ক্রমশ একটা শক্তি বৃদ্ধি। আর সেই বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কি এবার খাতা খুলতে পারবে পঞ্চায়েত নির্বাচনে? বিগত পঞ্চায়েত নির্বাচন 5 বছরের আগে আমরা দেখেছিলাম 18তে কি হয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 36% হারে শাসক গোষ্ঠী বিজেপি জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেখানে কোনো রাজনৈতিক দল হিসেবে ছিল বলে মনে হয় না। তো এছাড়াও দেখা যাচ্ছে যে অটল বিহারী যখন বাজপেয়ী ক্ষমতায় ছিল তখন থেকেও বিজেপি কিন্তু একটা টলমলো 6 মাসের মধ্যে সরকার ভেঙেছিল, 1.5 বছরের মাথায় পদত্যাগ করতে হয়েছিল। সেই পথেই যদি কিনা একটা আঞ্চলিক দলগুলো কতটা কাজ করবে বা কতটা কর্মসংস্থানের জন্য কথা বলবে সেটাও একটা দেখার একটা ভাবার বিষয়। তবে কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন এবার শাসক দলের একটা বড় অংশ ভোটাররা কংগ্রেসে যোগ দিতে চলেছে বলে এমনটাই খবর সূত্র মারফত জানতে পারছি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। দর্শক বন্ধুগণদেরকে জানিয়ে রাখবো
যদি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের বিশালগড়ে কংগ্রেসে যোগ দিলেন শাসক দল ছেড়ে বা অন্যান্য দলের নেতৃত্বরা। সরাসরি জয়দীপ রায় বর্মনের হাত